আমেরিকা পারমাণবিক অস্ত্র রাখবে, বৈধ। কিন্তু অন্য কোনো দেশ পারমাণবিক শক্তি চাইলে বিশ্বের জন্য হুমকি বলে অভিযুক্ত হবে। তারা কাগজের ডলার ছাপাবে, বিশ্ব তা মেনে চলবে। কিন্তু অন্য দেশের নিজস্ব মুদ্রা চালু হলে তাকে বলা হবে অর্থনৈতিক বিচ্যুতি। তারা যখন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ায় হামলা চালায়, সেটাই ন্যায় বিচার। কিন্তু কেউ নিজের দেশ রক্ষার জন্য জবাব দিলে তাকে বলা হয় বিশ্বের জন্য হুমকি বা সন্ত্রাসী। যে দেশ মাথা নিচু করে না, তার ওপর চাপিয়ে দেয় নিষেধাজ্ঞা, যুদ্ধ বা ধ্বংস। মিডিয়া ও সংস্কৃতি এমনভাবে চিন্তা গড়ে তোলে যেন অন্যায়ের প্রতিবাদ করলেই সন্ত্রাসী হয়ে যায়, আর চুপ থাকলেই সভ্য বলা হয়। আজকের পৃথিবী এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে শান্তি, মানবাধিকার আর উন্নয়ন নামের মুখোশ পরে আমেরিকা একটি ভয়াবহ জুলুমতন্ত্র চাপিয়ে দিয়ে চলেছে। আল্লাহ বলেন, জুলুম প্রতিরোধ করো, অন্যায়ের মুখে চুপ থেকো না। নিশ্চয়ই আল্লাহ জালিম জাতিকে ভালোবাসেন না। সূরা হুদ 11:202। প্রশ্ন আমাদের সবার জন্য, কেন কেবল একটি দেশের কাগজ গোটা বিশ্বের সম্পদের মান নির্ধারণ করবে? কেন যে কোনো দেশ স্বাধীনভাবে চলতে চাইলে তাকে হুমকি বা সন্ত্রাসী বলা হবে? কেন একটা মাত্র দেশের কাছে সবাইকে মাথা নত করে থাকতে হবে? কেন মুসলিম দেশগুলো আজও নিজেদের শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারছে না? মুসলিম উম্মাহ কবে জাগবে? কবে বলবে স্বাধীন, আমরাও সার্বভৌম? আল্লাহ আরও বলেন, তোমরা তাদের মতো হইও না যারা জুলুম করে এবং অন্যায়কে থামায় না। সূরা হুদ 11:113। আজ বলতে চাই, উম্মাহর জাগরণ ছাড়া মুক্তি নেই। আর আমাদের মুসলিম একতা, সাহস ও ঈমান, এই তিনটি জুলুমতন্ত্র বিশ্ব ব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের জবাব হবেই হবে ইনশাআল্লাহ।